لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين إلى آخر الآية. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ من أطاعني. وقال رسول الله صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفار، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا. এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পরে থাকবে, ও মানুষ আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা
মাওলানা কোথায় রইলেন দয়ার নবীজি এই গোলামদের ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে কি লাভ হবে আপনি বিনে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا لا إله لا لا إله لا إله محبت لا إله إلا لا إله لا إله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী নূর নবীকে পাইতে হলে নূর নবীকে পাইতে হলে ওলে আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিন গান জিকিরে বাজাইয়া মন জিকির কর মুমিন গান জিকিরে বাজাইয়া মন জিকিরে হই দিল রোশন বাইরে জিকির ইমানের সাথে হই মর আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার প্রাণের বাবারা ভাইরা সকলে প্রাণ ভরে মহব্বতে আল্লাহ পাকের ইসমে জাতের আল্লাহ আল্লাহ নামের একটু জিকির করে জবান গুলো সবাই আল্লাহ 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 Allah, Allah, Allah. Allah, 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 Allah. তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক তুই
আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক প্রাণ ভরিয়া ডাকি রে বান্দা প্রাণ ভরিয়া ডাকি রে বান্দা দিল ভরি ডাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহর নামের জিকির করলে বান্দা আল্লাহর নামের জিকির করলে বান্দা নবীর প্রেমে দুরূদ পড়লে গুনাহ হবে মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. ডাইকা হইছেন ওলি জিনি শাহজালাল বাবা নজর শুনে ডাইকা হইলেন ওলি জিনি শাহজালাল বাবা নজর শুনে সুরমা নদী পার হইয়া যায় সুরমা নদী পার হইয়া যায় যাই না মাজজার পাক তুই আমারে ডাকে রে প্রাণ ভরিয়া ডাকে রে বান্দা প্রাণ ভরিয়া ডাকে রে দিল ভরিয়া ডাক তুই আমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুশবের মোহাম্মদপুর মদিনার প্রেমিক কিশোর ও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক সুন্নি মহা সম্মেলন 19 জানুয়ারি 2026 5 মাঘ 29 রজব সোমবার আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব মোহাম্মদপুর গাউসিয়া মহিলা মডেল মাদ্রাসা মহিজবের সহসভাপতি মণ্ডলীগণ জনাব মোহাম্মদ মুফিজ মিয়া সাহেব মোহাম্মদপুর জনাব মোহাম্মদ হাজি জুলহাস মিয়া সাহেব মোহাম্মদপুর জনাব হাজি মোহাম্মদ এরশাদ আলী সাহেব মোহাম্মদপুর জনাব মোহাম্মদ সাদির মিয়া সাহেব মোহাম্মদপুর। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী লেখক ও গবেষক সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত তরুণ তেজস্বী বক্তা প্রখ্যাত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব প্রতিষ্ঠাতা ইমাম আজম সুন্নি রিসার্চ সেন্টার চট্টগ্রাম হযরত মাওলানা প্রধান বক্তা হযরত মাওলানা আশিক রাসূল কারি বিল্লাহ রাজা আল কাদরি সাহেব খতিব মুহিজবের পশ্চিম পাড়া গাউসুল আজম মসজিদ বিশেষ বক্তা হযরত মাওলানা গিয়াসউদ্দিন আল মামুন সাহেব শিক্ষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর আমন্ত্রিত অধিকার হযরত উলামায়ে কেরাম উলামা আহলে সুন্নাহ মাহফিল পরিবেশনায় পরিচালনাকারী মোহাম্মদ ফজলুর রহমান সাহেব খতিব মোহাম্মদপুর জামে মসজিদ নিবেদক মুহিজবের মোহাম্মদপুর কিশোর যুব সংগঠনের
যুবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, দূর এবং কাছে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, পর্দার অন্তরের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম, মোবারকবাদ, শান্তির বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র সুন্নি মহা সম্মেলনে মদিনার প্রেমিক কিশোর সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার এবং বসার সেই সুযোগটুকুন সময়টুকুন করে দিয়েছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই শুকরিয়া তান আবারও বলি সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। শাবান মাস শেষ হতে, রজব মাস শেষ হতে চলেছে এবং শাবান মাস আমাদের সামনে আগত। বরকতপূর্ণ একটি মাস, মাহে শাবান মাস আমাদের সামনে আসতেছে। যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত। এই শবে বরাতের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে, বলি না সুবহানাল্লাহ। রজব মাসে শবে মেরাজ আমাদের থেকে বিদায় নিয়েছে, মাত্র কয়েকদিন হলো, আর আমাদের সামনে শাবান মাস আগমন করছে শবে বরাত নিয়ে। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, শাবান মাস একটি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। যে শাবান মাসে 14ই শাবান দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলা হয়েছে, লাইলাতুল বরাত, ভাগ্য রজনীর রাত্রি, বলি না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক শাবান মাসে খাইর ও বরকত দান করেন, আমাদের জন্য শবে বরাতকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আসলে আমরা সকলে খাস নিয়তে, ইবাদতের নিয়তে বসে যাই, সওয়াবের নিয়তে বসি, জীবনে শেষ মাহফিল মনে করে বসি, হেদায়েতের নিয়তে বসি। কারণ কোন আলোচনার দ্বারা, কোন কথার দ্বারা কার ভাগ্য গলে যায়, হেদায়েত এসে যায়, কেউ আমরা বলতে পারি না, ঠিক না বেঠিক? আমাদেরকে মূল লক্ষ্য থাকতে হবে, আমরা যাতে উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনতে পারি, শিখতে পারি, বুঝতে পারি এবং আমল করতে পারি, ইমানি আমলি জিন্দেগি গঠন করতে পারি। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, বর্তমান যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ, বর্তমান যুগটা হচ্ছে মিডিয়ার যুগ। কারণ দেখা গেছে একটি মহল্লা, একটি গ্রামে যদি একটা মাহফিল হয়, আর একটা পক্ষ চিন্তা করে এর চেয়ে আরো বড় আলেম না, আরো বড় করে আমরা আবার আরেকটা পাগল কেন করব, ঠিক না বেটি? হ্যাঁ, এরা এই মিডিয়া আনছে, আমরা আরো বড় মিডিয়া আনব, এরা মাহফিলটা এমন করছে, আমরা মাহফিলটা আরো বড় করে করব, এরকম বলে কি বলে না? প্রতিযোগিতা মানুষের মধ্যে শুরু হয়। কিন্তু আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমল করতে হবে, ঠিক না বেঠিক? আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, নেক কাজ করি, কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলুন, কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইবাদতের মূল লক্ষ্য, উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। মাহফিল ফারানোর মূল উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং নবীকে খুশি করানোর জন্য। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, মোহাম্মদপুর মদিনার প্রেমিক কিশোর ও যুবক সংগঠনের ভাইয়েরা, যুব সংঘের ভাইয়েরা আজকের এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজিয়েছেন, ওয়াজ মাহফিল সাজিয়েছেন। বাবারা, ভাইয়েরা, আপনারা ঘরের মধ্যে বসে না থেকে, দোকানপাটে, রাস্তাঘাটে বসে না থেকে, সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন।
কেরামগণ আমাদের মধ্যে আসছেন, আগমন করবেন সুন্নি উলামায়ে কেরাম, যে আলেম উলামা উলামায়ে কেরাম যে গ্রামের রাস্তার পাশে দিয়ে কবরস্থানের পাশে দিয়ে হাইটা গেলে ওই কবরস্থানের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, একজন হক্কানি রব্বানি নায়েবে নবী আলেমকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। আমার নবী বলছেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলিন। আলেমের ঘুম মুরক্ক ব্যক্তির ইবাদতের চাইতে আরো দামি, বলি না সুবহানাল্লাহ। তো হক্কানি রব্বানি আলেম হতে হবে, সেই আলেম হতে হবে, ঠিক না বেঠিক? নায়েবে নবী হতে হবে। আলেম তো অনেকে হয়, কিন্তু প্রকৃত আলেম কয়জন পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমরা আজকে ফিতনা ফাসাদের জমানায় পড়ে গেছি। বাবারা, ভাইরা, ইমান রাখা বড় ধাই। সাধারণ মানুষ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ইসলামটাকে একটা হযবরল অবস্থায় নিয়ে গেছে। যারা একসময় বাতিল মতবাদী ছিল, তারা আজকে সুন্নি মতবাদী পরিচয় দিচ্ছে। তারাও বলতেছে আমরা সুন্নি, তারাও নামাজ পড়তেছে, তারাও রোজা রাখতেছে, তাদের টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, লেবাস আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব কিছু আছে। সাধারণ মানুষ এখন কোন দিকে যাবে এটা না হেসরাই পড়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু বাবারা, ভাইরা, বন্ধুরা, আবার ১৫০০ বছর আগে আল্লাহর নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেইগুলো ফয়সালা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা ফয়সালা করে দিয়ে গেছেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর নির্বাচিত ধর্ম, মনোনীত ধর্ম। আর ইসলামকে জিন্দা করতে যায় যারা বুকের তরুতাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে ইসলামকে পৃথিবীর বুকে কায়েম করেছেন, তারাই ছিল হক এবং সঠিক পথের প্রতীক, ঠিক না বেঠিক? আমার নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ইসলামের জন্য শহীদ হয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছেন। এই কারবালার ময়দানে সে ইসলামটা বাবা দুইটা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ হইছে? একটা ইমাম হুসাইনের পক্ষে, আর একটা ভাগ কার পক্ষে? ইজিদের পক্ষে। লোক কার পক্ষে বেশি আছে? ইজিদের পক্ষে 22,000। আর ইমাম হুসাইনের পক্ষে মাত্র 70 জন, মতান্তরে 72 জন। নারী, পুরুষ, ছেলে, বৃদ্ধ, শিশু সব মিলে 22,000-এর জন্য তো 72 জন কিছুই না, ঠিক না বেটি? কিন্তু এই 72 জন ছিল হকের পথে, সঠিক পথে, সঠিক ইসলাম দিনের পথে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে 72 জনের সব কিছু কবুল। তারা ছিল ঈমানওয়ালা, তারা ছিল নবীওয়ালা, আল্লাহওয়ালা। আর এই 72 জনের বিরুদ্ধে কারবালার জমিনে যারা ছিল 22,000, তারা নামাজ পড়াও, তারা সবকিছু করে ইসলামের সবকিছু আজান দিয়া, নামাজ পড়ে, পাগড়ি মাথায় দিয়া তারাও হয়ে গেল জাহান্নামী, ঠিক না বেটি? দলে নামাজ পড়ছে কি পড়ছে না? আরো জোরে বলেন। একই ময়দানে ফোরাত নদীর পারে, এই পাড়া সেই পাড়া, এখানে সেখানে নামাজ পড়তেছি। দুই নামাজের মধ্যে বাবা ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন। আকাশ পাতাল ব্যবধান, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা তাদের নামাজ, তাদের দাড়ি টুপি পাগড়ি, তাদের ইবাদত দেখলে পাগল হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন। জান্নাতের ফেরেশতা, গেটের ফেরেশতার নাম হলো রিদওয়ান। আর জাহান্নামের দুজকের ফেরেশতা, গেটের ফেরেশতার নাম হলো মালিক। এই জন্য বাবারা, ভাইরা, দুজনে কিন্তু ফেরেশতা, ঠিক না বেঠিক? দুজন কি ফেরেশতা? তো দুজন ফেরেশতা হইলেও কি দুজনের কাছে যাইবেন না একজনের কাছে যাইতে চাই? যিনি নাকি জান্নাতের গেটে রয়েছেন,
রেদওয়ান ফেরেশতা, আমরা ওই রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ চাই, রেদওয়ান ফেরেশতার কাছে যাইতে চাই, যিনি নাকি জাহান্নামের গেটে রয়েছেন। যদিও সে ফেরেশতা, আমরা সেই মালিক ফেরেশতার সাক্ষাৎ চাই না, আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই জান্নাত চাইতে হলে, পাইতে হলে, যিনি জান্নাতের মালিক, আপনি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে কি হবে না? যেই রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্য থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দশজন সাহাবীকে আল্লাহর নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আহলে বায়াতদেরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রবিয়া ইবনে কাব আসলামীকে আল্লাহর নবীজি খেদমত করেছেন, আল্লাহর নবীর খেদমতে ওজুর পানি আগায় দিয়েছেন, আল্লাহর নবীর দাড়ি মুবারকের চুল মুবারক গুলি আশ্রয় দিয়েছেন। আমার নবী বলেন, হে রাবিয়া, তুমি আমার বড় খেদমত করেছো, আমার বড় আঞ্জাম দিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? তোমার খেদমতে আমি নবী খুশি হয়ে গেছি, বলি না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রার্থনা, আমার চাওয়া হলো আপনি নবীজি যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আপনি নবীর সাথে আমি জান্নাতে যাইতে চাই, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হ্যাঁ রাবিয়া, যাও, মঞ্জুর করা হলো, কবুল করলাম। এখন থেকে তুমি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে পারলে নফল নামাজ আদায় করিও, বলি না সুবহানাল্লাহ। কি নামাজ পড়ো? নফল নামাজ পড়ে আমাকে তুমি সহযোগিতা করিও, আমার উম্মতের উপর উপকার করিও, বলি না সুবহানাল্লাহ। আমার পাড়ের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন এমনি ভাবে সাহাবে আজমাইনদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আপনি নবীকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। এই কাউসারের মধ্যে লিখেছেন আই খাইরে কাসির, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের যত নাজ নিয়ামত রয়েছেন সব কিছু আল্লাহ পাক আমার নবীজিকে দান করে দেন, মালিক বানায় দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট তাকে বেনায় আমার পায়ে, যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট তাকে বেনা আমার, দয়া করি ইয়া দেখায়েন দিদার, দয়া করি দেখায়েন দিদার, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের জড়িয়ে পড়ে, দয়া করি দিবেন গদিদার, দয়া করে দিবেন গদিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার পড়ে বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, জাআল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সত্য
সমাগত হয়েছে, সত্য এসে গেছে। সত্য যখন এসে যায় মিথ্যা দূরীভূত হয়ে যায়, মিথ্যা আর প্রশ্রয় পায় না, মিথ্যা থাকতে পারে না। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করলেন, এই জগতের মধ্যে আসলেন। যত কবর ছিল, যত মিথ্যা ছিল, যত অহংকারী ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবীজির আগমনে। সকল কুফরি, সকল মতবাদ দূর হয়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছি। বলি না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, বর্তমান যুগ ইমান রাখা বড় কঠিন, ইমান হরণের যুগ এসেছে। আল্লাহর নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে রে আমার উম্মত, মানুষ সকাল বেলা ইমানদার, বিকাল বেলা বেঈমান। মানুষ বিকাল বেলা ইমানদার, সকাল বেলা বেঈমান। মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলা হবে। মানুষের হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার আগুনের কয়লা রাখতে যেমন কষ্ট হবে, তার চাইতেও আরো বেশি কষ্ট হবে ইমানটাকে টিকা রাখা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে হাদিস শরীফের মাধ্যমে জানায় দিয়ে গেছেন, আল্লাহর নবীজি একদিন কি করলেন, সাহাবাদের সম্মুখে একটা সোজা রেখা টানলেন। কি রেখা টানলেন? সোজা একটা রেখা টানলেন। সোজা রেখাটাকে আল্লাহর নবী বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আমি নবীজি এই সোজা রেখাটা লাঠি মোবারক দিয়া টানলাম, এটা হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীজি এই সোজা রেখাটার ডান পাশে ৬টা রেখা দিলেন, বাম পাশে ৬টা রেখা দিলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই ডান পাশে ৬টা আগ দিলেন, বাম পাশে ৬টা দাগ দিলেন। এই ৬টা দাগ দিয়ে বললেন, এইগুলি হলো বক্র রাস্তা, পথভ্রষ্ট রাস্তা। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসা আছে। যারা সোজা রেখা থেকে ডানে বামে চলে যাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এমনি ভাবে এই ৬টা রেখার সঙ্গে আল্লাহর নবীজি ৬ বারং ৭২টা দাগ আরো টানলেন। বললেন সমস্ত উম্মতের মধ্যে সমস্ত নবী রাসূলগণের উম্মতেরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। বলি না সুবহানাল্লাহ। আমার উম্মত হবে ৭৩ দল। কয় দল? আর জোরে বলুন, কয় দল? সকল নবীর উম্মতেরা হবে ৭২ দল, আমার নবীর উম্মত হবে ৭৩ দল। হাদিস শরীফে বলতেছেন কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সকল দল হবে জাহান্নামী, সকল দল হবে বাতিল, সকল দল হবে গুমরাহি, একমাত্র একটি দল ব্যতীত। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী যখন বললেন, আমার নবীজি বললেন একটি দল ব্যতীত সকলে জাহান্নামী, সকলে দুজিকে হবে। সাহাবা কেরাম বললেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দলটা জান্নাতি, যে দলটা নাজি, সেই দলটা জান্নাতি বেহেশতি, সেই দলটার নাম কি? সেইটা কোন দল? আল্লাহর নবীজি বললেন, হে সাহাবীরা তোমরা শোনো, মাআনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা আজমাইনের দল। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবীদের দল। কার দল? আমি এবং নবীর দল এবং সাহাবীদের দল। বলি না সুবহানাল্লাহ। যারা আমি নবীকে মানে, যারা আমি নবীর আকীদা, সাহাবা আজমাইনের আকীদা এবং কথার মতের উপরে আছে, তারাই সঠিক দল। হযরতে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরীফের শরা মিরকাত শরীফের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীজি বলছেন মাআনা আলাইহি ওয়াসহাবি, এর অর্থ হচ্ছে আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। সুবহানাল্লাহ বলি না। সংক্ষেপে কি বলা হয়? সুন্নি জামাত।
আমরা সুন্নি জামাতের দলের মধ্যে আছি, আমরা ভাগ্যবান। আমরা কি? কারণ সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নাজি জান্নাতি বেহেশতি দল, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজি ১৫০০ বছর আগেই বলে গিয়েছেন যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত হবে জান্নাতি বেহেশতি, আর বাকি সকল দল হবে জাহান্নামী দুজকি। তাদের মধ্যে আমলে ভরপুর কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, ঢিলা কলক থাকবে, পাগড়ি থাকবে, আসকান থাকবে, জুব্বা থাকবে। তাদের ইবাদত দেখলে মনে হবে তারা যেন আসমানের ফেরেশতা সাহাবীদের মতন দেখতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা হবে সুন্দর, তেলাওয়াত হবে সুন্দর, তারা মানুষকে সুন্দর বচন ভঙ্গিতে মানুষকে বোঝাবে। আল্লাহ নবী বলছেন তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। বলছেন তীর যেমন শিকারী ভেদ করে বের হয়ে যায়, শিকারের মধ্যে তীরের কোনো চিহ্ন মাত্র থাকে না, তাদের সাথে আমি নবীজির কোনো সম্পর্ক থাকবে না। সাহাবায়ে বলছে রাসূলুল্লাহ তাদেরকে দেখার চিহ্ন কি হবে? আল্লাহর নবীজি এক নম্বরে বললেন সীমাহুমুত তাহলিক, তাদের এক নম্বর একটা আলামত হবে যাদের সাথে আমি নবীজির কোনো সম্পর্ক থাকবে না, চিহ্ন থাকবে না, তারা হবে দুশমনে রাসূল, তারা হবে দুশমনে ওলি, তারা হবে আল্লাহর নবীর দুশমন, তারা হবে ওলি আল্লাহর দুশমন। তাদের এক নম্বর সুন্নতের আলামত হলো, চিহ্ন হলো সীমাহুমুত তাহলিক, তারা গণ গণ মাথা মুন্ডন করবে। মানে মাথা কামাবে। কি কামাবে? গণ গণ কি করবে? মাথা কামাবে। আর তারা ইবাদত বুজুর্গি বোঝানোর জন্য একটা ফায়সালা দেয়, ইবাদত করতে করতে নামাজ পড়তে তো কপালের মধ্যে কর ফেলাই। কি ফেলাই দেয়? আচ্ছা এই বাবারা নামাজ পড়ে কি পড়ে না? আমার এই বাবা নামাজ পড়ে কি করে না? আমার এই বাজানেরা নামাজ পড়ে কি পড়ে না? বয়স কি কমেছে? ৭০ বছর হয়েছে না? কর পড়ছে নি? মাথার দাগ পড়ছে, কপালে দাগ পড়ছে? আমার এই বাজানে পড়ে কি পড়ে না? দাগ পড়ছে নি? বয়স ৭০-৮০ হয়েছে, আর ইচ্ছা করে দাগ ফালায়। ইচ্ছা করে কি করে? অথচ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক দাগের কথা কি বলছেন? কোরআনে বলছেন তো, কিন্তু তারা আল্লাহর আয়াতকে বিকৃতি করেছে। আল্লাহ পাক বলছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, যে তাদের চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, আলোকিত হয়ে থাকবে, বলি না সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবীর হাদিস আপনারা শুনেছেন, হাসরের ময়দানে সকল উম্মত লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি উম্মত হবে। সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ আপনার উম্মত যেন হবে, তাদেরকে আপনি কেমনে চিনবেন? কারণ আপনার উম্মত একাই হবে, ৭২ ফেরকা, একদল হবে জান্নাতে, আপনার উম্মতের আপনি চিনবেন কিভাবে? নবীজি বললেন হে সাহাবায়ে শুনো, যদি হাজার হাজার ঘোড়ার পালের মধ্যে একটা লাল রঙের ঘোড়া থাকে অথবা একটা সান কপালওয়ালা ঘোড়া থাকে, এই ঘোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে? হাজার হাজার গরু পালের মধ্যে যদি একটা আলাদা রঙের গরু থাকে, লাল রঙের বা একটা সাদা রঙের বা একটা সান কপালওয়ালা গরু থাকে, ঘোড়া থাকে, গাধা থাকে, সেটাকে চিনতে যেমন অসুবিধা হবে না, এ সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা শীতের সময়ও ঠান্ডার মধ্যে তারা কষ্ট করে ওযু করবে, নামাজ আদায় করবে, তারা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, ওযু করে বসে ওয়াজ মাহফিলের মধ্যে তারা বসে বসে আলোচনা শুনবে, ওয়াজ শুনবে। আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলি হাসরের ময়দানে গারুরে মুআজ্জালিন উজ্জ্বল হয়ে থাকবে, ঝলমল করতে থাকবে, বলি না সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তারা যে উজু করেছেন, তাদের মুখমণ্ডল, তাদের হাত, তাদের পাও, এটা একমাত্র উম্মতে মুহাম্মাদের উম্মতের বৈশিষ্ট্য, আর কোন নবীর উম্মতের এই চিহ্ন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। একমাত্র উম্মতে মুহাম্মাদির থাকবে, সুবহানাল্লাহ বলেন। একমাত্র সুন্নিদের থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর কোন নবীর উম্মতের এই চিহ্ন থাকবে না। উম্মতে মুহাম্মাদিকে সহজেই চেনা যাবে, তারা ওযু করার কারণে ওযুর অঙ্গগুলি কাল কিয়ামতের ময়দানে নূরে ঝলমল করতে থাকবে। ওযুর অঙ্গগুলি দেখেই বোঝা যাবে তারা আশিকে রাসূল, তারা সুন্নি মুসলমান, তারা উম্মতে মুহাম্মাদি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব
নবী কামলে ওয়ালা মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সিদরাতুল মুনতাহা সারি রফ রফ হইলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা সারি রফ রফ হইলেন সাওয়ারি পিছে পিছে ফির জিলানি আগে কামলি ওয়ালা পিছে পিছে ফির জিলানি আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের বাবারা ভাইরা বন্ধুরা এমনি ভাবে আল্লাহর নবীজি ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়ে গেলেন যারা আমি নবীর তরিকা মতে চলবে যারা আমি সাহাবী তরিকা মতে চলবে সাহাবীদের আকীদার অনুরূপ হবে আউলিয়া কেরামের আকীদা মতে চলবে তারাই হবে সঠিক পথের পথিক আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই হবে নাজি এবং জান্নাতি দল জোরে জোরে বলি না সুবহানাল্লাহ আমার প্রাণের বাবারা ভাইরা আল্লাহর নবী যে হাদিস শরীফে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সকল উম্মত জান্নাতে যাবে কিলা মান আবা আবার বললেন না তারা ব্যতীত যারা আমি নবীকে দুশমনি করে আমি নবীর বিরুদ্ধে আচরণ করে আমি নবীকে মানে নাই সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনি নবীকে মানে নাই নবীজি বললেন যারা আমি নবীকে ভালোবেসেছে আমি নবীর তরিকা মতে চলেছে তারা আমি নবীকে মেনেছে আর যারা আমি নবীকে মানে নাই আমার আহলে বায়াতকে মানে নাই আমি নবীর বিরোধিতা করেছে কথার মাধ্যমে ভাষার মাধ্যমে লিখনের মাধ্যমে নবীর দুশমনি করেছে তারা কোশ্চেন কালেও কখনো জান্নাতে যেতে পারবে না বলি না নাউজুবিল্লাহ আমার প্রাণের বাবারা ভাইরা বন্ধুরা আমার আমরা আজকে কঠিন জমানায় পড়ে গেলাম ঈমান রাখা বড় দায় ঈমান হরণের সময় এসে গেছে ঈমান হরণের সময় চলতেছে বাতিল মতবাদীরা চতুর্দিক থেকে মারমুখী হয়ে সুন্নি জামাতের সাধারণ সরল মরা মুমিন মুসলমানদেরকে কৌশলে তারা আমাদের সমাজের মধ্যে ঢুকে বিভিন্ন ভাবে তারা মানুষের ঈমানকে নামাজ রোজা দিকে হরণ করতেছে কি করতেছে আরো জোরে বলেন যারা আপনারা ফেসবুক ইউটিউব বেশি বেশি দেখেন ফেসবুক ইউটিউবের সাথে যাদের সম্পর্ক আছে দেখবেন যারা ইসলামী দল সকালে কয়েক কথা বিকালে কি আক কথা যেমন বর্তমানে জামাতে ইসলাম তারা এতদিন বলতো আমরা সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে চলবে ইসলামী আইন অনুযায়ী দেশ চলবে এখন কইতেছে না আমরা ইসলামী শরীয়ত আইন বাস্তবায়ন করব না দেশের মূলনীতি অনুযায়ী সংবিধান অনুযায়ী চলবে এখন সব দলের কি করছে 11 ইসলামী দল ঐক্যজোট সরমনায় তাদের থেকে ইস্তফা দিয়ে সংঘর্ষ সম্মেলন করে বের হয়ে গেছে বলে না আমরা তো এমন মুনাফিকি দলের সাথে আমরা যারা সহলে কথা বিকালে কি কয় কি আরেক কথা যাদের কথার কোনো ঠিক নাই এমন দলে আমরা মুনাফিক মার্কা দলে আমরা থাকবো না দেখবেন সকল দল সকালে বিকালে এক এক জায়গায় এক এক কথা বলবে বহুত আলেম উলামা মাওলানা মৌলবীরা আইসাসেরা সমাজের মধ্যে আইসাসেরা পরিচিতি পোকা আমি শুননি দেখবেন দল বলটা যখন বড় এসারে এর পক্ষে কিছু লোক টুক জমা এসারে কথা নিয়ে আসারে এরপরে এখন মিলাদ করন যেত না মিলাদ বেদাত কিয়াম বেদাত উরুস বেদাত এমন সমাজ আছে না নাই আয়া পরিচয় দে সুন্নি পরিচয় দে কি একটা সুন্নি ইমামের গলা ছুরি দিল আপনি কইতাতেন না বলে তুই ওহাবি হ জীবন হবে এমন ঘটনা কোন করে বাবার আপনারা চিননি যে একটা আদনা সুন্নি আলেম অল্প শিক্ষিত হেরে যদি কোন বলে তোরা 10,000 টাকা বেতন দিবি তুই ওহাবি হইয়া থাকবে পরিচয় দিয়া এ জীবন পারত কব আমার ইমাম দিতে রাজি না ওহাবি সাজদে রাজি কিন্তু একটা ওহাবি পয়সার লাগি সারহির লাগি মাদ্রাসা সারির লাগি মসজিদের চাকরির লাগি সমাজের দাওয়াত পাইবে লাগি এ সুন্নি সাজে সাজে কি সাজে না সুন্নি হয় কি হয় না তারা কি রঙ্গিলা সুন্নি মুখে এক কথা অন্তরে সুযোগ পাইলে যখন লোকটি জমাসের সমাজের সাসারে কাহারে মামুরে সমাজের বড় মেয়ারে সন্তান সাহেবের মাদ্রাসা সাহেবের কোনো মতো কথা নিয়ে আসবে আরে মিলাদ কেমিতা কোরআন হাদিসও নাই কইতা বেদাত হারাম না জায়েজ
উরুস শরীফ বেদাত কয় কি কয় না? কিন্তু বাবারা ভাইরা আমার, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, মাজারের বিরোধিতা করেছে, আল্লাহর ওলিদের কারামত বুঝা বড় দায়, আল্লাহ তাদেরকে দুর্গা মন্দিরে পূজারি বানায়া দিছে। তারা বলছে মাজার পূজা, হেরা বানাই দিছে মন্দির পূজারি। কি পূজারি? হেরা গিয়া মন্দির ভাড়া দে, মন্দিরে গিয়া ভসাত খায়, মা কালী, কালীর সামনে গিয়া তারা গীতা গায়, ঠিক না বেঠিক? অথচ আমরা মাজারওয়ালারা মাজারওয়ালাদের সাথে আছি, মাজারওয়ালাদের সাথেই থাকতে চাই মরণ পর্যন্ত, ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। কারা এনেছেন? আল্লাহর ওলিরা। শাহজালাল বাবা সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? শাহপরান বাবা সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? নাসিরউদ্দিন সিপাহসালার উরুস গেছিলেন, তারা কি সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? 360 আউলিয়া সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? বাবা লাহিন্দিসা সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? আল্লাহর ওলিরা যুগে যুগে এসেছেন, যুগে যুগে গত হয়ে গেছেন। আল্লাহর ওলিরাই সঠিক ছিলেন, সঠিক রাস্তায় ছিলেন, সঠিক পথে ছিলেন, সঠিক পথে ছিলেন। আর যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, দুশমনি করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে, তারাই বিপদগামী হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাই আমরা আল্লাহর ওলিদের দলে মতে পথে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদপুর সুন্নি মহাসম্মেলন। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমল দেখে দূর দিবেন না, বুঝতে হবে এই আমলের ঘাটতির ভিতরে বেঈমানের লক্ষণ আছে। কি আছে? আমল বালা কিন্তু তাদের খাসিয়ত নষ্ট। কি নষ্ট? সুন্দর টুপি, দাড়ি, পাগড়ি, সবকিছু ইবাদত বندگی, মসজিদ, মাদ্রাসা দেখাবে, জায়গায় জায়গায় গ্রামে গ্রামে তারা মাদ্রাসা করতে, ছাত্র বলতে স্যার কোরআনের মাঝে কি কোনো হক বাতিল আছে? কোরআনের মধ্যে কোনো সুন্নি হবে যে কোরআন শরীফ শিখবো, ফিরবো, মাদ্রাসা দিব, দেখেন আপনার ছেলে নিব, বাতিজারে নিব, নাতিরে নিব, ভূতিরে নিব। কিন্তু আস্তে আস্তে বিষ দেয়ারা কি করবো? ডোহায়া মিলাদ শরীফ বেদাত, উরুসে যাওয়ান বেদাত, জিয়ারত করণ বেদাত, হ্যাঁ, নবীর রোজা শরীফ শিরিক, এই ধরনের নানান কথা যখন ঢুকা দেবে, আস্তে আস্তে এই সুন্নির গড় জন্ম হয়েছে ছেলে মেয়ে, এই বাচ্চারি এক সময় তারা কি ওহাবির মতবাদী হয়ে ওঠে। একমাত্র ওই সমস্ত ওহাবিরা, ওই সমস্ত বাতিল মতবাদীরা, ওহাবি পন্থীরা আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মদেরকে তারা মিসগাইড করছে, তারা পথভ্রষ্ট করতেছে, বলি না নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাবারা, ভাইয়ারা, এই শাবান মাসের চাঁদ উঠে গেছে। এই শাবান মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রটার নাম হলো শবে বরাত। রাত্রটার নাম কি? আল্লাহ নবী বলছেন এই শবে বরাতের রাত্রে তোমরা ইবাদত করো, বندگی করো। আমরা সুন্নিরা শবে বরাতে ইবাদত চাই কি চাই না? অনেক গ্রামে, অনেক এলাকায় যায় দেখবেন শবে বরাতের রাতে তালা মারে। কোনো মিলাদ নাই, ইবাদত নাই, জিকির নাই, নফল নামাজ নাই, রোজা নাই। কিন্তু শবে বরাতের কথা আল্লাহ পাক সূরা দোকানের মধ্যে বলছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন শবে বরাতের কথা। আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন। আল্লাহ নবী বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত। এই শবে বরাতে তোমরা ইবাদত বندگی করিও। শবে বরাতের বড় দাম, বড় মর্যাদা। শবে বরাতে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদকে maaf করে দেয়, দোয়া কবুল হয়, বান্দার তকদীর আল্লাহ পাক শবে বরাতে লিপিবদ্ধ করেন, বলি না সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত মানে ভাগ্য রজনীর রাত্র। কিসের রাত্র? আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন হামিম হরফে মুকাত্তাত, নিশ্চয় এই কোরআনের শপথ করে বলতেছি, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাতে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহর নবীজি শবে বরাতকে বুঝিয়েছেন। এই লাইলাতুল মুবারাকা হলো শবে বরাত, লাইলাতুল বরাত ভাগ্য রজনীর রাত্রি, শাবানের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাত। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। শবে বরাতে আল্লাহ বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন। কি লিপিবদ্ধ করেন? তকদির লিপিবদ্ধ করেন। আল্লাহ নবী বলেন শবে বরাতে রাতে ইবাদত করো, পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। শবে বরাতে তোমরা ইবাদত করো, পরের দিন রোজা রাখো। সিন্নি তাবারক করো, নিজে খাও, অন্যকে খাওয়াও, গরিব মিসকিনদেরকে দান খয়রাত করো।
শবে বরাত পাইলে শবে বরাতে তোমার ইবাদত বন্দেগী করো, শবে বরাতে আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বু আফওয়া ফাফু আন্নি। হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের কাছে শবে বরাত পাইলে বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ পাকের কাছে তওবা করবা, ইস্তেগফার করবা, গুনাহ মাফ চাইবা, কেননা আমার আল্লাহ তওবাকারী বান্দাকে সবচেয়ে বেশি মায়া করে ভালোবাসে। বলি না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে বরাত পাইলে আমি কি করব? নবীজি বলছেন, শবে বরাতে ইবাদত বন্দি করো, কবর জিয়ারত করো, মাজার শরীফ জিয়ারত করো, ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। বলি না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে তওবা করো, গুনার জন্য মাফ চাও, আমার উম্মতের জন্য ক্ষমা চাইবা, আর বলবা আল্লাহ আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দাও। শবে বরাতে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবা, হে আল্লাহ আমার ভাগ্য যদি দুর্ভাগ্য থাকে, কি থাকে? দুর্ভাগ্য থাকে, আমার এই দুর্ভাগ্যটাকে পরিবর্তন করে আমার তকদিরে তুমি সৌভাগ্যশালী বানায়া দাও। জোরে জোরে বলি না আল্লাহুম্মা আমিন। শবে বরাতের ইবাদত আছে না নাই? আরো জোরে বলেন। স্পষ্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আল্লাহর নবীজি এই শবে বরাতের রাত্রে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিকে তালাশ করলেন, বললেন আমি ভাবছিলাম উনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন, কিন্তু আমি উনাকে খুঁজে তালাশ করে আমি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে পেয়েছি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি দুই হাত মোবারক তুলে উম্মতের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আজকের এই পবিত্র রাত্রে আমার উম্মতকে maaf করে দাও। আমার নবীজি দোয়া থেকে ফারাক হয়ে পেছনে তাকাইলেন, বললেন আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ নবী তোমার উপরে অবিচার করেছে, অনিয়ম করেছে, অবিচার করেছে? আয়েশা রে তুমি কি জানো আজকে কিসের রাত্র? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি ভেবেছিলাম আপনি কোন অন্য বিবির করে গমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন রাত্রি? আমার নবী বলেন, আয়েশা শুনো রে, হে আয়েশা তুমি শুনিয়া রাখো, আজকে হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত্র, শবে বরাতের রাত্র, লাইলাতুল বরাতের রাত্র। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই লাইলাতুল বরাতে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। লাইলাতুল বরাতে আল্লাহ পাক আসমানের রহমতের দরজা খুলে দিয়েছেন। অসংখ্য ফেরেশতারা দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেছে। ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে যেই সমস্ত বান্দারা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, নবীর মিলাদ শরীফ পড়তেছে, নবীজির উপরে দরুদ শরীফ পড়তেছে, ইবাদতে মগ্ন রয়েছেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করতেছে। বলি না সুবহানাল্লাহ। যে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা যারা শবে বরাতে ইবাদত করতেছে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আরো জোরে বলেন যে আমার আল্লাহ মেরাজের রজনীতে ওয়াদা দিয়েছেন শবে বরাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য অগণু উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, maaf করে দিবেন। এবং আরবের দুইটা বড় গোত্র রয়েছে, একটা হলো বনি কলব আর একটা হলো বনি নজর। ওই বনি কলব এবং বনি নজর গোত্রের যত উট রয়েছে, মেষ পাল রয়েছে, ছাগল পাল রয়েছে, ওই মেষ পাল ছাগল পাল ছাগলগুলির মেষগুলির যত পশম রয়েছে, যত লুম রয়েছে, এর চাইতেও আরো বেশি আমার উম্মতকে আল্লাহ পাকে শবে বরাতে লাইলাতুল বরাতে maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাতি বানায় দিবেন। বলি না সুবহানাল্লাহ। শবে বরাতের এত দাম, এত মর্যাদা, কত মানুষ জন্মগ্রহণ করবে, কত মানুষ মারা যাবে, কে কি খাবে, দুনিয়া কত মানুষ আসবে, কত মানুষ যাবে, সবকিছু লিপিবদ্ধ করেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে শবে বরাতে লাইলাতুল বরাতে। বলি না সুবহান। এই জন্য আমরা লাইলাতুল বরাতের ইবাদত চাই কি চাই না? লাইলাতুল বরাতে ইবাদত করব তো ইনশাআল্লাহ। লাইলাতুল বরাতে আপনারা জাঁকজমকপূর্ণ ভাবে ইমাম সাহেব হুজুরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে, মুরিব্বানদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে এলাকার মধ্যে মসজিদে আসবেন, ইবাদত করবেন, নামাজ পড়বেন। এটা সুন্নাত। ওয়াজ নসিহতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাত্রটাকে কাটিয়ে দিবেন সন্ধ্যা থেকে ভোর হওয়া পর্যন্ত। বলি না সুবহানাল্লাহ। শবে বরাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে একদল আছে শবে বরাত বেদাত, শবে বরাতের সিন্নি বেদাত, কয় কি কয় না? শবে বরাতের সিন্নি বেদাত, সবার তারা তারা বেদাত লয় বয়া থাক, তিন কামিটি তারা তারা বেদাত লয় কি বয়া থাক। আমরা ইবাদত করি, আমরা কি করি? আরো জোরে বলে ইবাদত চাই কি চাই না? বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবীর নাম কি?
হযরতে মুসা আলাইহিস সালাম একবার একটা পাহাড়ের নিকট দিয়া যাইতেছিলেন। একটা পাহাড়ের উপরে উঠে একটা সুন্দর পাথর দেখলেন। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি এই পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর লুকায় রেখেছো, আমার মন চাইতেছে পাথরটাকে বাড়িতে নেওয়ার জন্য। সুন্দর একটা পাথর। আল্লাহ পাক জানাই দিলেন, হে রে মুসা, তুমি এই সুন্দর পাথরটা দেখে তুমি পাগল হয়ে গেছো বাড়িতে নেওয়ার জন্য। এই পাথরের ভিতরে কি ভেদ আছে, কি জিনিস লুকায়িত আছে, সেইটা যদি তুমি দেখতে আরো বড় আশ্চর্যিত হয়ে যাইতে। সুবহানাল্লাহ বলি না? অনেক মানুষ কি যায়, দার্জিলিং যায়, ওই সাদা পাথর জায়গায় পাথর আনে, ঠিক না বেঠিক? আইনা বাড়ির মধ্যে ঘরের মধ্যে সুন্দর করে রঙিন করে সাজায় রাখে, রাখে কি রাখে না? হ্যাঁ, সাদা পাথরের না রঙিন পাথরের মানুষের ঘরে সুন্দর করে সুপে সাজায় রাখে পাথর সুন্দরের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা বললেন, এত সুন্দর পাথর তুমি পাহাড়ের উপরে রাখলাম। আল্লাহ বলেন, মুসা, হে মুসা, পাহাড়ে যে সুন্দর পাথর দেখে তুমি বিমোহিত হয়ে গেছ, এই পাথরের ভিতরে আমি যেই জিনিস আল্লাহ লুকায়িত রাখছি, সেইটা যদি তুমি দেখতে আরো বড় পাগল হয়ে যাইতা, আশ্চর্যিত হয়ে যাইতা। মুসা বলেন, আল্লাহ গো, তুমি পাথরের ভিতরে কি লুকায়া রাখছো? আল্লাহ বলেন, তোমার হাতের মধ্যে যে আসাটা রয়েছে, যে লাঠিটা রয়েছে, তুমি হালকা করে মৃদুমন্দ ভাবে এই পাথরটার মধ্যে একটা আঘাত করো, বাড়ি মারো। আল্লাহর পয়গম্বর ওই পাথরের উপরে একটা বাড়ি মারলেন, আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে 4 টুকরা হয়ে গেল, চৌচির হয়ে গেল। দেখতেছেন পাথরের ভিতরে থেকে একজন আবেদ বান্দা দাঁড়ায় গেছে, বসে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে জোরে বলি না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কি করে আসলা, কেমন করে আসলা? ওই আবেদ বান্দা বলতেছেন, আমি আজকে 500 বছর, কোন রায়াতে দেখছে 700 বছর, কোন রায়াতের মধ্যে আছে 1000 বছর ধরে আমি এই পাথরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি। বলি না সুবহানাল্লাহ? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ও মদিনা মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। জোরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এই পাথরের ভিতরে রয়েছো? আল্লাহর বান্দা বলতেছেন, আবেদ বান্দা, আমি 1000 বছর, মতান্তরে 500 বছর ধরে আমি এই পাথরের ভিতরে ইবাদত করতেছি। বলি না সুবহানাল্লাহ? বলতেছেন, তুমি কিভাবে এই পাথরের ভিতরে থাকো? বলেন, আল্লাহ পাক আমাকে এই পাথরের ভিতরে রিজিক দান করে, বেহেশতি খানা দান করে। ওই বান্দার সামনে আল্লাহ পাক বেহেশতি ফলমূল ফাটায়া দেয়। বলি না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি এই ইবাদত গুজার বান্দা থেকে আবেদ বান্দাকে তুমি আশ্চর্যিত হয়ে গেছো। এই বান্দা 500 বছর, মতান্তরে 1000 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে, একদল উম্মতে মুহাম্মাদি হবে, তারা মাত্র 1 রাত ইবাদত করবে। কয় রাত? 1 রাত। সবে বরাত, সবে কদরের মতো মাত্র একটি রাত্র তারা ইবাদত করবে। তাদেরকে আমি আল্লাহ পাক 1000 বছরের চাইতে আরো বেশি সওয়াব 1 রাত্রি আমি আল্লাহ পাক দান করে দিব। বলি না সুবহানাল্লাহ? 1 রাত্রি কি করে দিবেন? দান করে দিবেন 1000 বছরের ইবাদত। এই সবে বরাত, সবে কদরের মধ্যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদকে দান করবেন। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেছেন। বলি না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার উম্মতের স্বল্প হায়াত, অল্প হায়াত হবে। আগেকার জামানার উম্মতেরা দীর্ঘজীবী ছিল, 1000 বছর, 1500 বছর তারা হায়াত পেয়েছে। কি পেয়েছে? হায়াত পেয়েছে। তারা ইবাদত বندگی বেশি করতে পারছে। আমার উম্মত হবে কম আয়ু, আমার আল্লাহ পাক বলে চিন্তার কোনো কারণ নাই। তারা যদিও অল্প আয়ু হবে, কিন্তু অল্প আয়ুতে, অল্প হায়াতে তারা তাদের আমল নামায় আমি আল্লাহ 1000 বছরের ইবাদত বندگی লিখে দিব মাত্র 1 রাত্রে। বলি না সুবহানাল্লাহ? কয় রাত্রে?
এক রাতে। তাই বাবারা ভাইয়ের আমার, নবীর প্রতি পূর্ণ ঈমান আস্থা রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার মাধ্যমে জান্নাতে হওয়া যায়, আর নবীর ভালোবাসার নামই হলো ঈমান। বলি না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটি রাত্র নবীর মহব্বতে ছিলেন হেরা গুহায়। কোন গুহায়? হেরা গুহায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে অসংখ্য তারকা আছে, ওই অসংখ্য তারার বরাবর কোন উম্মতের নেক আছে কিনা, সওয়াব আছে কিনা? আমার নবী বললেন আছে। বললেন কার? নবীজি বললেন হযরত উমরের। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন কার? হযরত উমরের। আম্মা জানাজা সিদ্দিকা মনটা একটু, চেহারাটা একটু মলিন হয়ে গেলেন। নবী বললেন, হে আয়েশা, তোমার চেহারাটা মলিন হয়ে গেল, কারণটা কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে মনে বলছিলাম, ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন, কারণ সুখে দুঃখে সফরে নফরে হিজরতের সঙ্গী আমার আব্বা জান, আপনি আমার আব্বার কথা বলবেন। আমার নবী বললেন, আয়েশা, হে আয়েশা, শুনো রে, तमाम दुनियार मानुषेर नेक যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি আবু বকরের এক রাতের নজদিন নেক যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় তবে আবু বকরের এক রাতের নেকির সমান হবে না। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা وعلى آله উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। রোজ হাসর নবী বিনে উপায় নাই, রোজ হাসর নবী বিনে উপায় নাই। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আউয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا আমার প্রাণের বাবারা ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চোখের মধ্যে আক্রান্ত হইলেন। ওনার একটা চোখ উৎপাটন হয়ে গেল, চোখের মধ্যে ব্যথা লাগলো, চোখটা একেবারে বাহির হয়ে গেছে, জ্বলে পড়ে আছে। আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আঘাত লেগে আমার চোখটা বের হয়ে গেছে, আপনি আমার চোখটাকে লাগায় দেন, ভালো করে দেন। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে কাতাদা, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সুবহানাল্লাহ বলেন। তুমি চোখ চাও নাকি জান্নাত চাও? হযরতে কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখ চাই, জান্নাত চাই। বলি না সুবহানাল্লাহ। আমি কি চাই? চোখ চাই। আল্লাহ নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়া থেকে জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন।
আশারে মুআশশারা 10 জন জান্নাতি, ঠিক না ঠিক? হাসান হুসাইন জান্নাতি, মা ফাতেমা জান্নাতি, আব্দুল্লাহ ইবনে রাওহা জান্নাতি। মুতার যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন। তিনজন সাহাবীকে নবীজি মদিনা থেকে বসে থেকে বলে দিয়েছেন তারা জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে রাওহার কথা বলছেন যে নবীজিকে সালাম দিয়েছেন উড়ন্ত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের মধ্যে চলে গেছেন, তারা জান্নাতি, বলি না সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের ঘটনা, নবীজি গায়বী জানাজাও পড়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, দূর থেকে গায়বী সংবাদ দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। অনেক বড় মুতার যুদ্ধের ইতিহাস। যে মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবীজি দূর থেকে কোন সাহাবীরা যুদ্ধ করতেছে, কার পরে কে শহীদ হয়েছে, নবীজি গায়বী জানাজা দিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন এবং বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার কথা, বলি না সুবহানাল্লাহ। নবীজি সম্পূর্ণ ছিল গায়বের সংবাদ। আরো জোরে বলেন, কিসের সংবাদ? নবীজি গায়েব জানে কি জানে না? এই ক্ষমতা নবীজির আছে না নাই? নবীজিকে গায়েবের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। না আয়েশা যদি মৌলবীর বেশ ধরে বলে না নবীজিরা গায়েব জানে, কথা কোন যদি না শিরক হবে, তাহলে মানবেন? যদি বলে হ্যাঁ না নবীজি হাজির নাজির না, নবীজি মিলাদ শরীফ আইতে পারে না, মানবেন? উরুস নাই, ফাতিহা নাই, মিলাদ নাই, মাজার পূজা, কবর পূজা বললে মানবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী ওয়ালের পথে আছি, ঠিক না বেঠিক? হযরতে আবু কাতাদার এই বিশ্বাস ছিল যে নবীজি যে বলছেন চোখ চাও নাকি জান্নাত চাও, অবশ্যই নবীজি চোখ বালা করে দিতে পারবে, নবীর ক্ষমতা আছে। নবীজি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে হাতের মধ্যে নিয়ে নবীজির মুখ মুবারক থেকে, জবান মুবারক থেকে থুথু মুবারক লাগায়া দিয়া চোখটাকে আবু কাতাদার চোখের মধ্যে ফিট করে দিলেন, লাগায়া দিলেন, বলি না সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করলেন? ডাক্তার ছাড়া, কোন মেডিকেল ছাড়া, কোন সায়েন্স ছাড়া, বিজ্ঞানী ছাড়া আল্লাহর নবীজির থুথু মুবারক দিয়া যখন কাতাদার চোখটাকে ওই চোখের কোটার মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর চক্ষু ভালো হয়ে গেলেন, বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? আরো জোরে বলেন, ভালো হয়ে গেছেন। ওই সাহাবী বলেন, আমার যেই চোখটা ঝুলে পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছিল, বের হয়ে গিয়েছিল, আল্লাহর নবীজির থুতু মোবারক দিয়ে ওই চোখটাকে লাগাইয়ে দেওয়ার পরে আমার আগের চোখটা চাইতে এই চোখটাতে আমি আরো বেশি দেখতে পাই, সুন্দর দেখতে পাই। তা যে আঘাত পেয়েছিল, ঝুলে পড়েছিল, এরকম কোন চিহ্নই আর দেখা যায় না, সম্পূর্ণ ভালো হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খুদার আরশে, আরশ বলেন নবীর সকাশে, জুতা মোবারকের দোলে, জুতা মোবারকের দোলে আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে গেলেন। কোন দরবারে? আমার আলেম ভাই বলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক নবীজিকে ৭২,০০০ বার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? নবীজি বলছেন আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের ফয়সালা চাই, আমার উম্মতের নাজাত চাই, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার দেখিয়া নবী নয়ন জলে বগু বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নবী নয়ন জলে বগু বাসায়া, উম্মতরে দাও গো ক্ষমা, হাবিবুল্লাহর ওসিলা, উম্মতেরে খর ক্ষমা, হাবিবুল্লাহর ওসিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললে শান্তি লাগে কি লাগে না? নাকি ইয়া রাসূলুল্লাহ কইলেও শিরক শিরক হইব? শিরকের কোন ব্যবস্থা আছে? অসংখ্য হাদিস আপনি খুলে দেখেন, ইয়া রাসূলুল্লাহর দলিল আছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে দলিল আছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে দলিল আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে নবীজিকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, সুবহানাল্লাহ বলেন।
ইয়াসিন, তাহা নবীজিকে বলেছেন। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি বলেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই আইয়ুহান নবী সংক্ষেপে তাসগীর করে গ্রামাটিক্যাল অনুযায়ী এটাকে বলা হয়েছে ইয়া হরফে নাদা দ্বারা বলা, হরফে নাদা। ইয়া কি হরফে নাদা? আহ্বাসূচক শব্দ বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তাসগীর করে বানানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহার রাসূলই মূলত ছিল ইয়া রাসূলুল্লাহ। বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর মধ্যে শিরক হওয়ার কোনো ভেজাল, শিরকের কোনো নামগন্ধ আছে? বাবারা, ভাইরা, বন্ধুরা, যারা বুঝেন নবীর মুহাব্বত যাদের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সুন্নি উলামায়ে কেরাম এখনো পর্যন্ত কোনো বাতিলপন্থীরা ইয়া রাসূলুল্লাহ শিরক হবে, হারাম, বেদাত, নাজায়েজ প্রমাণ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। কোন জায়গায় সুন্নিরা, সুন্নি উলামায়ে কেরাম তারা তো বহাসের মধ্যে আসে না, ভাগ্যে গেছে। কি করছে? ভাগছে। যত জায়গায় আলেম উলামা সুন্নি আলেমদের সাথে বহাস হয়েছে, একটা বহাসের মধ্যে কোনদিন বাতিলপন্থীর ওয়াহাবীরা জয় হইতে পারে? সুন্নিদেরই জয় হয়েছে। কাদের জয় হয়েছে? আজকে আমাদের মাহফিলে যিনি আসতেছেন অসংখ্য কিতাবের লেখক আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। উনি সুন্নিয়তের পক্ষে কলম সম্রাট। উনি কলমের মাধ্যমে সুন্নি আকীদা ভিত্তিক কিতাব রচনা করতেছেন, লিখতেছেন। উনি দলিল ভিত্তিক কথা বলেন। উনি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে এবং আমাদের সুন্নি মসলকের যত কঠিন কঠিন মাসলা মাসাইল আছে সেইগুলির উপরে উনি কিতাব লিখতেছেন। কিন্তু আমাদের মধ্যে এখন যারা যুব সমাজ রয়েছেন, যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন লামাযহাবীরা, বাতিল মতবাদীরা, বাতিলপন্থীরা, তারা বিভিন্নভাবে মানুষদেরকে ঈমান হরণ করতেছে, মিসগাইড করতেছে। তারা মানুষদেরকে একটা বর্তমানে নাম দিয়েছে তাওহীদে জামাত। কি জামাত? কি জামাত? তাওহীদে জামাত নাম দেয়া শুরু করছে কি মাজরু ভাঙ্গা। কি ভাঙ্গা? ওলি আল্লাহ বিরোধী। অথচ আমার আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনআমাল্লাহু, তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, নিয়ামত রাজি দান করেছেন, তাদের প্রতি সঠিক পথ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীগণ, সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন সিদ্দিকগণ, এরপরে শহীদগণ, এরপরে নেককার বান্দাগণ, আউলিয়া কামিলিন, ওলি আল্লাহগণ। বলি না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটা আছে যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন। আমরা যে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কি বলি? নামাজের মধ্যে কি বলি? আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে তুমি তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। কি দান করেছো? সূরা ফাতিহা আমরা কি বলি? সিরাতাল্লাযিনা, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও যাদের উপরে তুমি নিয়ামত রাজি দান করেছো, যাদের উপরে তুমি খুশি হয়ে গেছো। আনআমতা আলাইহিম, নিয়ামত দান করেছেন। আর যাদের উপরে তুমি অভিশপ্ত, গজব নাযিল করেছো, তাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয়, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই আনআমতা আলাইহিমের ব্যাখ্যা এই আয়াত দিয়া করেছেন তাফসীরকারগণ যে আনআমাল্লাহু আলাইহিম। এই আনআমতা দ্বারা কি বুঝিয়েছেন? এই আনআমতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিন, এই সালিহিন বান্দাগণের ভিতরে আল্লাহর ওলিগণ রয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সালিহিন বান্দার ভিতরে কারা আছেন? আল্লাহর ওলিগণ রয়েছেন। শাহজালাল বাবা আছেন, শাহপরান আছেন, 360 আউলিয়া আছেন, 4 তরিকার 4 ইমাম আছেন, 4 মাযহাবের 4 ইমাম আছেন। এই আনআমতা আলাইহিমের ভিতরে। বলি না সুবহানাল্লাহ। সালিহিন বান্দার ভিতরে আল্লাহর ওলিরা কি সালিহিন নাকি সালিহিন না? আরো জোরে বলেন সালিহিন। এই সালিহিন বান্দা বান্দির কথা কোরআন মাজিদে আছে, আছে না নাই? যারা সালিহিন তারাই কামেল বান্দা, তারাই ওলি আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং তারাই হলো ইহকালে এবং বিশেষ করে পরকালে তোমাদের পরম বন্ধু। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি আমাদের বন্ধু? আল্লাহর ওলিরা কি বন্ধু? উম্মতের গুনাহগারের কান্ডারি দয়াল নবীজি হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করবেন। করবেন কি করবেন না? সাহাবীরা সুপারিশ করবেন, করবে কি করবেন না? সুপারিশের বেলা বলা হয়েছে এক নম্বরে নবীগণ সুপারিশ করবেন, সিদ্দিকগণ সুপারিশ করবেন, সালিহিন বান্দাগণ সুপারিশ করবেন। বলি না সুবহানাল্লাহ। শহীদগণ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। শহীদগণ কি করবেন?
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, সুবহানাল্লাহ বলেন। ওয়া কুনু মাআস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যার মধ্যে আল্লাহর ওলিদের কথা আছে, আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মানি, আল্লাহর ওলিদের পথে চলি। আল্লাহর ওলিরা সঠিক পথে ছিলেন। বাবা শাহজালাল সঠিক পথে ছিলেন, ঠিক না বেঠিক? নাকি বেঠিক পথে ছিলেন? বাবা শাহজালাল এই দেশে আসছেন প্রায় 850 বছর হয়ে গেছে। এই পর্যন্ত তারা কোন মানুষকে মাইকিং করে নাই, হ্যান্ডবিল করে নাই, পোস্টার করে নাই। বাবা শাহজালাল দরবার উরুস হয় কি হয় না? মানুষ যায় কি যায় না? আরো যেন তাদেরকে মানুষ ভুলে গেছে না? দিন দিন তাদের ভক্তবৃন্দের সংখ্যা বাড়তেছে। সারা বিশ্বে শাহজালাল বাবার নাম আছে না নাই? আরো জোরে বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানায়া সারা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল বিমানবন্দর পরিচয় শাহজালাল বাবার নামে চলতেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই শাহজালাল বাবার বিরোধিতা যারা করবে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, আমার আল্লাহর নবীদের 1000 বছর আগে বলে গিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বিরুদ্ধাচরণ করে, গোস্তাকি করে, বেয়াদবি করে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা কোনদিনও সঠিক হইতে পারে। আর তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিসের ঘোষণা দিয়েছে? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, দুশমনি করবে, আমার আল্লাহ বলছেন আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা দিলেন? যুগে যুগে আল্লাহর ওলিরা জয় হয়েছেন। গ্রামে গ্রামে, শহরে বন্দরে, শহরে শহরে, এলাকায় এলাকায় আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই তৌহিদি জনতারা কোন এক যুগের খারিজি, কোন এক যুগের কি? তারা যুগে যুগে এসে যুগে যুগে তারা নাম পরিবর্তন করেছে, সংখ্যা পরিবর্তন করেছে। তারা কোন এক সময় খারিজি নাম দিয়েছে, কোন এক সময় ওহাবি নাম দিয়েছে, কোন এক সময় তারা জামাতি নাম দিয়েছে, কোন সময় তারা তাবলিগি নাম দিয়েছে, কোন সময় তারা ওহাবি নাম দিয়েছে। এখন তারা সব দল মিলা নাম দিয়েছে তাওহীদি জনতা। কি জনতা? যারা মিলাদ মানে না, উরুস মানে না, ফাতিহা মানে না, ওলি আল্লাহর দরবার মানে না। যেখানে সেখানে তারা একটা মাদ্রাসা দিয়ে ছাত্র জমা করে মানে আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। नहीं है दू जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा ही कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হইলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবী যে আল্লাহ আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, রহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার। রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবী যে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা আসলে নেই ধরাই, আসুন সবাই
جميع خصاله صلوا عليه وآله जग में जब आई मोहम्मद इस्लाम जिंदा हो गई बतून सब कलमा पर हो कफिल मुसलमान हो गई बलगल उला बिकमालिही कशफत दुजा حسنت جميع خصاله صلى عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة مصطفى ما جاء إلا رحمة عالمين الله نبي মায়ার নবী গো আপনি আমার জীবনের আল্লাহর নবী নূরের নাম জবান করে পড়ি সবাই আপনি আমার মায়ার নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের আপনি আমার নয়ন মনি আপনি আমার জীবন সাথী আপনি আমার আপন আল্লাহর নবী মায়ার নবী আপনি আমার জীবন নূরের নবী নূরের নবী রহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন अपने उम्मतेर ज़मीन गुनाहगार उम्मतेर फनज़न गुनाहगार उम्मतेर फनज़न अल्लाहर नबी मायार नबी अपने आमार जीवनेर जीवन मायार नबी नूरेर नबी गो আপনে নবী আমার যেদিন মিজান হবে খারা ফাউফি তাওফি ফরবে দরা সেদিন নবী আমার হইবেন গো যেদিন মিজান হবে খারা পাপি তাপি পরবে দরা সেদিন নবী আমার সেদিন নবী আমার হইবেন গো জামিন আল্লাহর নবী মায়ার নবী মোহাম্মদ আওয়াজ পড়ি সবাই মায়ার নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনে हो अल्लाह 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 हो रहमतल लिल आलमीन अपने उम्मतेर ज़मीन गुनाहगार उम्मतेर फनज़न अल्लाहर नबी मायार नबी गवा
আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 Allah 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 তুমি পাঞ্জা তন গহন বিজি তুমি পাঞ্জা তন আওয়ান বিজি তুমি পাঞ্জা তন পাঞ্জা তোনের নাম ইলে পাঞ্জা তোনের নাম ইলে দূরে যায় সামান নবীজি अपने फंजातवान ओ नबीजी तो हमें फंजातवान ओ अल्लाह अल्लाह तो में पंजा तंग नबीजी तो में फंजा तो ओ नबीजी तो हमें फंजा तवान फंजा तलवार जातन कइरा फंजा तलवार जातन कइरा আমদার হইবনে মারার নবীজি তুমি ফঞ্জা তওয়ান আল্লাহ 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 फंजातन के अल्लाह जोदे ना कर तौसी जवान फंजातन के अल्लाह जोदे ना कर तौसी जवान अंधकार डुइबा तक तो अंधकार डुइबा तक तो ये सुंदर भुवन नबीजी तो हमें फंजातवान हो अल्लाह 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 माशाअल्लाह जबान को बोले अल्लाह आवाज दिया अल्लाह अल्लाह नबीजी अपने फंजातवान फंजा तुम फंजा तन कइरा আমার फंजा तन फंजा तन कइरा হইবনে মারাওয়াত নবীজি তুমি फंजातवान हो अल्लाह 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 हजरत अली माँ फातिमा हसन यार हुसैन हजरत अली माँ फातिमा हसन यार हुसैन दैया लो बीके लैया दैया लो बीके लैया पंजातन के तवान नबीजी तुम्हें फंजातवान नबीजी तुम्हें फंजातवान हो अल्लाह 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 नबीजी तुम्हें फंजातवान अल्लाहर कुरआन रे पाताए पाताए तुम्हारे बिबारवान कुरआन रा पाताए पाताए तुम्हारे बिबारवान तौहीद कलमार माई जे तौहीद कलमार
গে মিলো নবীজি তুমি ফান্দা তগন তুমি ফান্দা তন গো নবীজি তুমি ফান্দা নবীজি তুমি ফান্দা তগন হো আল্লাহ 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 হো পাঞ্জাতনের নাম লইলে পাঞ্জাতনের নাম লইলে দৌড়ে যায় সমান নবীজি তুমি পাঞ্জাতন হো আল্লাহ 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 হো দমে দমে জপরে মন আল্লাহ 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 দমে দমে করো জিকির আল্লাহ 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 দম তাকিতে করো সাধন দম তাকিতে করো সাধন আল্লাহ 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 দমে দমে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো দমে দমে করো জিকির আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো দম কলে চাপিয়া দর মৌলা নামের জিকির কর দম কলে চাপিয়া দর মৌলা নামের জিকির কর দূর হইয়া যাবের তোমার দূর যাবে গো তোমার কলা বের মাইলা দমে দমে জিকির আল্লাহ 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 দমে দমে করো জিকির আল্লাহ 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 দমে দমে জপরে মান আল্লাহ 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 দমের জিকির করসন জিনে লাহিন্দ বাবা নাম যার শোনে দমের জিকির করসন लाहिंद बाबा नाम जार सोने कोई जहाँ पैसे अल्लाह नबी कोई जहाँ अल्लाह नबी लाहिंद शाह मौलाना है कोई जहाँ पैसे अल्लाह नबी कोई जागो पैसे अल्लाह नबी लाहिंद बाबा मौलाना दमे दमे करो जिकिर अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह दम तकीत कोरो साधन दम कोरो साधन अल्लाह 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 दमे दमे अल्लाह 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 दमे जिकिर अल्लाह
আল্লাহ দমের জিকির করসন জিনে মেরম বাবা নাম জর শোনে দমের জিকির করসন জিনে মেরা শাহ নাম জর শোনে হুই যা পৈসেন আল্লাহ নবী হুই যা আল্লাহ নবী মেরা শাহ মাওলানা হুই যা পৈসেন আল্লাহ নবী মেরা শাহ মাওলানা দমে দমে ও আল্লাহ 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 ও দমে দমে কর আল্লাহ 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 দমে দমে জপরে দমের জিকির করসন জিনে শাহজালাল বাবা নাম জর শোনে দমের জিকির করসন জিনে শাহজালাল বাবা নাম জর শোনে সুরমা নদী পার হইয়া যায় সুরমা পার হইয়া যায় যায় না মাঝজার বিছানা দমে দমে কর জিকির আল্লাহ 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 দমে ও আল্লাহ 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 দমে দমে জপর আল্লাহ আল্লাহ দমের জিকির করেন জিনে আশরাফ আলী শাহ নাম জর শোনে দমের জিকির করসন জিনে আশরাফ আলী শাহ নাম জর শোনে খুই যা পাইসন আল্লাহ নবী খুই যা আল্লাহ নবী আশরাফ বাবা মাওলানা আলমদম ও আল্লাহ 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 দমে করো জিকির আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা আমরা এতক্ষণ জিকির করছি, ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলেন। জিকির করলে গুনাহ মাফ